হ্যালো বন্ধুরা, আর্টিসমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজ আমি একটি ফেস আঁকা দেখাবো। প্রথমে সেন্টার লাইন, তারপর আইব্রো লাইন। আজ আমি বৃত্ত দিয়ে ফেস আঁকাবো না। দেখো, আইব্রোর লাইনটা দিয়েছি। এরপর আমি কিন্তু ৩ টা ভাগ করব। তোমাদের যেমন 1:3, 1:3, 1:3 এমন আমি ৩ টা করে ভাগ করে নিচ্ছি। তারপর আমাদের নিয়ম কিন্তু এটা। কিন্তু নিয়মের বাইরেও একটু আছে, দেখো, একটু বাঁকা। থুতনির দিক থেকে রেফারেন্স ছবির দিকে তাকাও, দেখো একটু বাঁকা, এবং দেখো থুতনির হাসির কারণে সামান্য একটু বেশি, থুতনিটা বেশি লাগতেছে। এরপর দেখো কপালের আহ এই পাশটা যেমন আছে সেইভাবে আমরা কিন্তু একটা আইডিয়া করে নিচ্ছি ফেসের। অনুমান করে নিচ্ছি যে এমন হতে ফেসটা এমন হবে। তারপরে ডিটেইলে যাব কিন্তু। সরাসরি ডিটেইলে গেলে আমরা ভুল করব। তারপরে দেখো আমরা চোখের একটা মাপ নিয়েছি। চোখ দেখে কেমন হবে চোখটি। দেখো, আমি সরাসরি ডিটেইলে করতেছি না। আমি ১ম এ হালকা করে এঁকে নিচ্ছি, লাইন টেনে নিচ্ছি। অনুমান করে নিচ্ছি আমাদের কতটুক বাই কতটুক আর্ট করতে হবে। দেখো, এমন করে যদি তুমি অনুমান করে নাও ফেসের চোখ, মুখ, নাক, ঠোঁট, তারপর ফেস, মানে মুখটা, সম্পূর্ণ মুখটা, তাহলে তোমার ছবিটা অনেক সহজ হয়ে যাবে। আর সরাসরি আঁকতে গেলে অনেক সময় ভুল হতে পারে। আর আমি একটু ডার্ক করে দিচ্ছি। তোমরা অনেক হালকা করে আর্ট করবে, আ হয়তো এইচবি বা 2B পেন্সিল দিয়ে। তাহলে একটু ভালো হবে। দেখো, খুব হালকা করে আর্ট করতে হবে। আমি একটু ডার্ক করে দিয়েছি, কারণ ভিডিও ক্লিয়ার দেখানোর জন্য। দেখো, আমি কিন্তু হালকা করে আমি আঁকতেছি। কিভাবে ঠোঁটের মাপ নিতে হয়, কিভাবে নাকের মাপ নিতে হয়, এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। চোখের মাঝ বরাবর কতটুক আসবে ঠোঁট, রেফারেন্স ছবি দেখে তারপর তোমরা ধীরে করবে। আর অনেক তাড়াহুড়ো করবে না, অনেক সময় নিয়ে ১ম চর্চা করবে। আর যদি ভুল যায়, তাহলে অবশ্যই ভয় না পেয়ে আবার পরবর্তীতে চেষ্টা করবে। ভুল যেতেই পারে, ভুল গেলে কোনো সমস্যা না। তুমি ভুল করলে তুমি শিখবা। আর তুমি যদি ভুল না করো, তাহলে পরবর্তীতে শিখতে পারবে না ভালোভাবে। দেখো, আমি এইবার ফেসের গঠনটা করতেছি। আমরা হালকা করে এঁকে নিয়েছি, তারপর ডিটেইলে যাচ্ছি। দেখো, আমি ফেসের যে মুখের গঠনটা যেমন আছে সেইভাবে করে নিচ্ছি ধীরে। দেখো, এই যে থুতনির নিচ দিয়ে এই যে আ সম্পূর্ণ করে নিলাম। দেখো, এবার দেখো চোখগুলো আমি ডিটেইলে করতেছি। কিন্তু তখন কিন্তু আমি হালকা করে এঁকে নিয়েছিলাম। কারণ আমাদের চোখ ছোট বড়, দেখো আমি ডিটেইল যেভাবে ধরছিলাম তার থেকে একটু ছোট করছি। কারণ আমাদের যখন মানে হালকা করে এঁকে নিয়েছি, তখন কিন্তু ভুল ছিল। ডিটেইল করতে গিয়ে আমরা সেই ভুলকে সংশোধন করছি। আ এর জন্যই বলছি বন্ধুরা, তোমরা কখনোই সরাসরি ডিটেইল করতে যাবা না। তোমরা ১ম এ হালকা করে এঁকে নিবে, অনুমান করে নিবে কিভাবে চোখগুলো, নাকগুলো হয়। তারপর ধীরে আ ডিটেইলে যাও। দেখো, আমাদের খুব সহজেই আমাদের ফেসটাকে মিলাতে পারতেছি। কারণ আমরা সরাসরি আর্ট করি নাই। অ্যা এর জন্য আমার আরো অনেকগুলো ভিডিও আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখবা। আর অবশ্যই বন্ধুরা, আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট করো। এখনই করে দাও। কারণ তোমরা যদি লাইক, কমেন্ট করে উৎসাহ না দাও, একদিন ধীরে হারিয়ে যাবে এমন ভিডিও তৈরি করা। কারণ তোমাদের উৎসাহে আমি ভিডিও তৈরি করি। তোমাদের শেখানোর জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি। এই ভিডিওতে আমি বিস্তারিত না বোঝালেও তোমাদের অনেক কিছু বলেছি, যা তোমাদের ফেস আঁকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা অবশ্যই ফেসটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে তোমরা ফেস সম্পর্কে ভালোই একটা ধারণা পেয়েছো এই ভিডিও থেকে।
ফেস আঁকতে তোমাদের কি কি সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।